সূরা বাকারার ৮ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে এখানে উদ্ধৃতি দিয়েছেন। তো এটা আমরা যারা কোরআন পড়তে জানি তরজমা করলে আমরা বুঝতে পারব। শুধু তাই নয়, এখানে আরো 13টি আয়াতে আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে এখানে তুলে ধরেছেন। তো আমরা কোরআনুল কারীম থেকে আমরা জানবো যে মুনাফিক বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে কিনা আমরা এটা বিবেচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুনাফিকের কথা বলেছেন, এখানে মুনাফিকদের যে স্বভাব, চারিত্রিক স্বভাব যেগুলা, মুনাফিকরা মূলত দুমুখী স্বভাবের, দু চরিত্রের মানুষ হয়। তারা দ্বিমুখী আচরণ করে, দ্বিমুখী পোষণ করে। তাদের মুখে একরকম থাকে, অন্তরে আর এক রকম থাকে। এর নাম কি? মুনাফিক। তো মুনাফিকরা নিজেদেরকে দাবি করে আমি ইমানদার, আমি মুমিন, আমি মুত্তাকি। এই মুমিন সুলভ ব্যবহার করে তারা ইমানদার যারা, তাদেরকে ধোঁকা দিতে চায়। যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহর ভয় যাদের অন্তরঙ্গের মধ্যে সৃষ্টি হয়ে আছে, তাদেরকে মুনাফিক যারা, তারা এদের সাথে মিলিত হয়ে তাদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ পাক বলছেন ঈমান হচ্ছে 3টি জিনিসের সমন্বয়। বলেন কয়টা জিনিসের? 3টি জিনিসের সমন্বয়ের নামই হচ্ছে ঈমান। তো সেই 3টি জিনিস কি? 1 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে। আমি যে ঈমানদার বলে দাবি করি, আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, তো আমার প্রথম যে গুণ থাকা লাগবে সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, ফেরেশতা আছে, এবং কিয়ামত হবে, আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করবে। এই সকল বিষয়ের পরে বিশ্বাস রাখার নাম কি? ঈমান। তো 1 নম্বর যেটা থাকতে হবে, যারা ঈমানদার বলে দাবি করে, মিলাতে হবে নিজের সাথে। 1 নম্বর যেটা থাকতে হবে সেটা হলো অন্তরে বিশ্বাস, এবং 2 নম্বর মৌখিক স্বীকৃতি। মৌখিকভাবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবং 3 নম্বর যে জিনিস সেটা হলো স্বীকৃতি অনুযায়ী আমল করতে হবে। এবার 3টে জিনিস নিজের সাথে মিলাতে হবে, যে আমরা আমাদের অন্তরে থাকলে মুখে থাকে না, মুখে থাকলে অন্তরে থাকে না, আবার দুটোই যখন থাকে সে অনুযায়ী আমরা আমল করি না। এরকম আছে না? আছে। তাহলে এই 3টি জিনিস যার মধ্যে আমল থাকবে, এই 3টি জিনিস যারা ফলো করবে, মানবে, তারা কি? প্রকৃত মুমিন। আর 3টি জিনিস যারা মানবে না, তারা যতই ঈমানদার বলে দাবি করুক না কেন, তারা কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই 3টি জিনিস আমাদেরকে অর্জন করতে হবে। এই 3টি জিনিসের উপরে আমাদের আমল থাকতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এদের খুব ছন্দময় ছন্দ, এখানে কবিতা যেমন ছন্দময় ছন্দ মিলানো থাকে, আল্লাহ পাক সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিক সম্পর্কে বৈশিষ্ট্যের কথা বলেছেন। তো এখান থেকে কোরআন থেকে বের করা হয়েছে মুনাফিক সম্পর্কে, মুনাফিকদের যে আচরণগুলা, এর 15টা বৈশিষ্ট্য। তো এখানে প্রশ্ন করতে পারেন যে যারা ঈমানদার বলে মূলত দাবি করে, যারা মুনাফিক, অনেক সময় সেই মুনাফিকগুলা ঈমানদার বলে নিজেকে দাবি করে, সাব্যস্ত করে যে আমি ঈমানদার। মানুষ যদি জিজ্ঞেস করে আমি ঈমানদার, কিন্তু আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে বলছেন, যারা মুনাফিক তাদের 1 নম্বর স্বভাব হচ্ছে তারা দ্বিমুখী আচরণ করা। আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ পাক বলছেন অথচ এরা মুমিন নয়। কি বলছেন? আল্লাহ নিজেই বলছেন যে এরা মুমিন নয়, কিন্তু আপনি ঈমানদার বলে দাবি করছি, মুমিন বলে দাবি করছি। কিন্তু আল্লাহ পাক এখানে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করে দিয়েছেন ওয়ামিনান নাস, যারা মানুষ,
মাইয়াকুল আমান্না বিল্লাহি, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে, রাসূলের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিন্তু আল্লাহ পাক বলছেন অমাহুম বিমুমিনিন, আসলে তারা কি নয়? মুমিন নয়। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। এখন কথা হলো, অনেকেই প্রশ্ন করতে পারেন যে মুনাফিক তো আমরা দেখেছি, মুনাফিকের যে নির্দিষ্ট লিবাস কিন্তু আমাদের নাই। মুনাফিক চিনতে হলে মুনাফিকের নির্দিষ্ট লিবাস আছে, যে তার ধরুন আমাদের এটাকে চিহ্নিত করতে পারবে যে মুনাফিক। মুনাফিকদের কোনো নির্দিষ্ট লেবাস নাই, কোনো লোগো নাই, কোনো টাইটেল নাই, যে যা দেখে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো যে এটা মুনাফিক। এইখানে আমরা যদি বলি আমরা হিন্দু দেখব, যদি কেউ প্রশ্ন করেন আমরা হিন্দু দেখব, তাহলে আমি বলবো আপনি ভারত যান, সেখানে আপনি কোটি কোটি আপনি হিন্দু দেখতে পারবেন। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, তাহলে আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে চলে যান, সেখানে কোটি কোটি হিন্দু আপনি দেখতে পারবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, তাহলে কোথায় যাব? তাহলে আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে চলে যান, সেখানে কোটি কোটি বুদ্ধ আপনি দেখতে পারবেন। আবার কেউ যদি প্রশ্ন করেন আমি ইসরায়েল দেখব, কোথায় যাব? তাহলে আমি বলবো, কেউ যদি প্রশ্ন করেন আমি ইহুদি দেখব, কোথায় যাব? তাহলে বলতে পারেন, আমি বলবো আপনি ইসরায়েলে চলে যান, সেখানে শত শত আপনি ইহুদি দেখতে পারেন। আবার কেউ যদি প্রশ্ন করেন আমি মুনাফিক দেখব, কোথায় যাব? বলেন কি হবে? মুনাফিক দেখতে হলে কোথায় যেতে হবে? মুনাফিক দেখতে হলে যেতে হবে যেইখানে মুসলমান আছে, সেইখানেই মুসলমানের বেশ ধরে মুনাফিক আছে, ঠিক না বলে? যেইখানে মুসলমান আছে সেইখানে মুসলমানের বেশ ধরে মুনাফিক আছে। কারণ আমরা দেখি প্রতিটা স্কুল কলেজে স্কুল ড্রেস আছে না? নাই আছে না? প্রতিটা স্কুল কলেজে, প্রাইমারি স্কুল হোক, তারপর হচ্ছে কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, প্রত্যেকটা স্কুলের একটা একটা করে নির্দিষ্টভাবে একটা স্কুল ড্রেস আছে, যার মাধ্যমে আমরা চিনতে পারি যেটা অমুক কলেজের ছাত্রছাত্রী, অমুক স্কুলের ছাত্রছাত্রী, বা ওদের একটা লোগো থাকে, এর মাধ্যমেই আমরা চিহ্নিত করতে পারি। কিন্তু মুনাফিক যারা, তাদের নির্দিষ্ট কোনো লেবাস নেই, নির্দিষ্ট কোনো লেবাস আছে? লেবাস নেই, যার মাধ্যমে আমরা বুঝতে পারি না। এবার বলেন যে মুনাফিক যারা কোথায় যাবে? তারা, আমি গত জুমায় বলেছিলাম, মুনাফিক যারা তারা জাহান্নামের তলদেশে যাবে। এবার বলেন আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম কি? বলেন আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম কি? কথা বলতে হবে। দুশমনের নাম কি? শয়তান। সবচেয়ে আমাদের বড় দুশমন হচ্ছে শয়তান। তার আগে আমরা এটা ক্লিয়ার হই, মুনাফিক যারা কোথায় যাবে? তারা, মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে, তারা আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন কোরআনের 4 নম্বর সূরা নিসার 145 নম্বরে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন মুনাফিক যারা, তারা জাহান্নামের তলদেশে যাবে। যারা মুনাফিক তারা জাহান্নামের তলদেশে যাবে। আর যারা বড় বড় কাফের যারা আছে, কাফের বলতে আমরা কাদেরকে বুঝি? আবু জাহেল, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, করুন, এরা বড় বড় কাফের। এই বড় বড় কাফের থাকবে জাহান্নামের উপরে। আর যারা মুনাফিক তারা এত নিকৃষ্ট, এত লাঞ্ছিত, এত বঞ্চিত, তারা যাবে জাহান্নামের তলদেশে। আর বড় বড় কাফের যারা, যারা কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, দ্বীন মানে নাই, তারা যাবে জাহান্নামের উপরে। তাহলে বলেন তো তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? তারা কিন্তু তুলনামূলকভাবে কাফের চাইতেও নিকৃষ্ট, কাফের ভালো। তাহলে মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা, তাহলে এই যে মুনাফিকদের যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, এই বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে কোথায় যাব আমরা? বলেন ওই জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশে যেতে হবে। আর যারা কাফের, তারা মুনাফিক এত নিকৃষ্ট, কাফেররা তাদের উপরে থাকবে। আর মুনাফিক এত নিকৃষ্ট, তারা কাফেরদের চাইতে নিচে থাকবে। এজন্য
আল্লাহ পাক যে কথা বলেছেন যে শয়তান সবচেয়ে আমাদের বড় দুশমন। শয়তান আমাদের সবসময় ধোঁকায় ফেলতে চায়, বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে আমাদেরকে কোরআন থেকে বঞ্চিত করতে চায়, আমাদের কাফের না বানিয়ে মুনাফিক বানাতে চায়। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি, কোরআন বুঝি না, দিন বুঝি না, ইসলাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, এই বোকা মানুষগুলো বুঝতে চায় না। কিন্তু শয়তান সব সময় আমাদের পিছু লেগে আছে, কারণ শয়তান জানে যে মুসলমান যারা তাদেরকে যদি আমি কাফের বানাই তাহলে জাহান্নামের উপরে থাকবে, আর যদি আমি মুনাফিক বানাতে পারি তাহলে কাফেরদের চাইতো যেহেতু ওরা নিচে থাকবে। এই জন্য শয়তান আমাদের চেয়ে কিন্তু বুদ্ধিতেও বড়, আবার বয়সেও কিন্তু বড়। এই জন্য শয়তান সবসময় মুসলমানদেরকে কাফের না বানিয়ে বরং মুনাফিক বানাতে চায়। কারণ মুনাফিক বানালে তার লাভটা হবে, কারণ কাফেররা থাকবে তো মুনাফিকদের উপরে, আর যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের তলদেশে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে এখান থেকে যে শয়তান আমাদেরকে এই মুনাফিকদের মতো শামিল করতে চায়, মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে শামিল করতে চায়। এজন্য শয়তানের ধোঁকায় না পড়ে শয়তান থেকে আমাদেরকে সবসময় হেফাজত রাখতে হবে, যাতে করে আমরা মুনাফিকও না হতে পারি, কাফেরও না হতে পারি। আমরা কি হব? মুমিন হব। আমরা কি হব? মুমিন, যাতে করে জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি। এই জন্য আল্লাহ পাক প্রথম যে বৈশিষ্ট্যের কথা এখানে বলেছেন সেটা হলো মুনাফিকরা দুমুখী স্বভাবের হয়। এক নম্বর বৈশিষ্ট্য যে মুনাফিকরা, কিছু লোক এমন আছে যারা মুখে ইমানদার বলে দাবি করে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, তারা আসলে আল্লাহ পাক তাদেরকে বলছেন তারা মুমিন নয়। তারা যতই মুখে দাবি করুক আমি মুমিন, আমার পাঞ্জাবি আছে, টুপি আছে, লম্বা দাড়ি আছে, আমার গে জুব্বা আছে। জুব্বা তো আবু জাহেলেরও ছিল কিনা বলেন? আবু জাহেলেরও ছিল না? দাড়িও আবু জাহেলেরও ছিল। আবু জাহেল কিন্তু হজ করেছে। সুতরাং এই বেশভূষ ধারণ করে যারা নিজেকে মুমিন বলে পরিচয় দেবে, আল্লাহ পাক বলছেন অমাহুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কারণ আমি বলেছি ঈমান কিন্তু তিনটি জিনিসের সমন্বয় হয়। এক নম্বর হচ্ছে অন্তর বিশ্বাস থাকতে হবে। তা যতই আমার পাঞ্জাবি টুপি দাড়ি থাকুক না কেন, আমি নামাজ পড়ি না কেন, কিন্তু আমার অন্তরে বিশ্বাস নাই, তাহলে কি আমি মুনাফিক হয়ে যাব। আর মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। দুই নম্বর যে বৈশিষ্ট্য কথা আল্লাহ পাক বলেছেন, মুমিনরা মুনাফিকরা প্রতারিত হয়, ধোঁকাবাজ হয়। আল্লাহ পাক বলছেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ পাক বলছেন মুনাফিক যারা ইমানদারদের তারা ধোঁকা দিতে চায়, প্রতারণার ফাঁদে ফেলতে চায়। কারণ এটা সূরা বাকারার 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মুনাফিক যারা তারা ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ পাক বলছেন ইমানদাররা যারা ধোঁকা দিতে চায় তারাই নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। কি বলেছেন? যারা ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় তারাই ধোঁকার মধ্যে পড়ে আছে, তারাই ধোঁকার মধ্যে নিমজ্জিত, তারাই প্রতারিত হয়েছে। কিন্তু তাদের সেই নৈতিক চেতনা নাই, সেই অনুভূতি নাই যার মাধ্যমে সে বুঝবে যে আমি ধোঁকার মধ্যে পড়ে আছি। তারা নিজেকে মুমিন বলে এই জন্য সাব্যস্ত করে, দাবি করে, যাতে করে এই মুমিনদের সাথে মিলিত হয়ে, মুমিনদের সাথে একজোট হয়ে তাদেরকে আমরা ধোঁকায় ফেলতে চাই, ধোঁকার মধ্যে ফেলে রাখতে চায় তাদেরকে। তাদের মান সম্মান, তারা যে সময় আল্লাহ তাআলার কথা বলে, তারা যে সময় আল্লাহর পথে ডাকে, তাদেরকে যাতে আমরা বাধা প্রদান করতে পারি, কোরআন থেকে দূরে সরায় রাখতে পারি, ইসলাম থেকে বহিষ্কার করতে পারি। এই জন্য তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, মুমিনদের সাথে মিলিত হতে চায়, তারা যাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না করতে পারে। কথা বলেন না কেন? এরকম আছে না? এরকম আছে। এই জন্য তারা মুমিন বলে দাবি করে, যাতে ইমানদাররা বুঝতে না পারে। কারণ ইমানদাররা তো আল্লাহকে ভয় করে, ইমানদারদের বিশ্বাস অটল, তারা যে কোনো মানুষকেই খুব সহজে বিশ্বাস করে নেয়। এই জন্য ওই সুযোগটা ব্যবহার করে যারা মুনাফিক, তারা বলে আমি তোমাদের সাথে আছি, আমি ইমানদার। তখন মুমিন আর মুনাফিক একজোট হয়ে মুনাফিকরা এই সুযোগে তারা সদ্ব্যবহার করে। এই সুযোগে বলে বিভিন্ন কায়দায় কৌশলে তাদেরকে ফাঁদে ফেলিয়ে তাদেরকে
অপমান অপদস্থ লাঞ্ছনা বঞ্চনা করে, এরকম আছে না? অসংখ্য আছে। এই জন্য যে 2 নম্বর বৈশিষ্ট্য পর্যন্ত, যেহেতু সময় সংকীর্ণ, আমরা যে 2টো বৈশিষ্ট্য কথা জানলাম, এই 2টা বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে থাকে, এই গুণাগুণ যদি থাকে, তাহলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তা না হলে কোথায় যেতে হবে? জাহান্নামের তলদেশে আমাদেরকে যেতে হবে।